আসসালামু আলাইকুম। এবারে মৌসুমী গমের বীজ বপনের কাজে বাধ্য হয়ে দেরি হয়ে গেল। কারণ আমরা এই একই জমিতে বাঁধাকপি চাষও আমরা করে ফেলেছিলাম কারণ বর্ষার কারণে। দেরি হলেও গমের চাষ আমাদের এই জমিতে তুলনামূলক ভালো হয়। আলহামদুলিল্লাহ। আর গম কাটামারা মেশিনে করা সম্ভব হয়। গম কাটা মুনিশ বা লেবারের ঝামেলায় যেতে হয় না। কারণ আমাদের গ্রামে কাজের জন্য মুনিশ পাওয়া যায় না। আমাদের গ্রামে কাজের লোক মুনিশ বলে থাকে সবাই। কাজের লোককে এক এক এলাকায় এক এক নামে পরিচিত হয়। আপনার এলাকায় কি নামে কাজের লোককে নামকরণ করে থাকেন কমেন্টে জানাতে পারেন। গমের বীজ বোনার পর পাওয়ার টিলার দিয়ে চাষ দিচ্ছিল আব্বু, যেন গমের বীজ ভালোভাবে মাটির মধ্যে যেতে পারে। অনেক সময় জমির চাষের কারণে জমির আলের পাশের মাটি উঁচু হয়ে যায়, আর সেই উঁচু জমিগুলো আমি সমান করে দিচ্ছিলাম যেন পরবর্তীতে সেচ দেওয়া ভালো হয়। কাজের মাঝে আমি যখন বিশ্রাম নিচ্ছিলাম তখন খেয়াল করলাম কিছু সাদা বক্স পাওয়ার টিলারের পিছু পিছু পোকামাকড় খাওয়ার জন্য পিছু যাচ্ছিল, যা আমাকে বেশ মুগ্ধ করে। আলহামদুলিল্লাহ। জমিতে চাষ দেওয়ার পরে মই দিয়ে জমিটি সমান করা হলো এবং আমাদের এই জমিটি বেশ ঢালু। সেচ দেওয়ার সময় বেশ বেগ পেতে হয়, এই জন্য জমিটিকে বেশ কয়েক ফালে ফাঁকা করে দেওয়া হলো, আর যেটা আইল বলা হয়। এবং আমি আইল টেনে দিচ্ছিলাম এবং মাঝে বিশ্রাম নেওয়ার সময় আব্বু সে আমাকে হেল্প করছিল এবং পরিশেষে জমিটি প্রায় 1 ঘন্টার মতো আইল টানার পরে আইল টানার কাজ শেষ হলো আলহামদুলিল্লাহ। এবং কাজ শেষ করে আমি আব্বু বাড়িতে চলে আসলাম।